সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। দর্শক মণ্ডলী, আজ 26শে মে সোমবার এবং আগামীকাল হবে 27শে মে মঙ্গলবার। আজ রাতসহ আগামীকালকের আবহাওয়া কেমন থাকবে, দেশের 8 বিভাগ সহ 64টি জেলায় কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের 23টি জেলার আবহাওয়া কেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার আবহাওয়া কেমন থাকবে, রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আবহাওয়ার খবর সবার প্রথমে পেয়ে যান। দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে ভয়াবহ একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, তারই জেরে কয়েকদিন দুর্যোগের আশঙ্কা রয়েছে। কোথায় দুর্যোগের পরিমাণটা বেশি হতে পারে এবং কোথায় তুলনামূলকভাবে কম হতে পারে, কোন কোন অঞ্চলে ঝেঁপে বৃষ্টি হতে পারে, কোন কোন অঞ্চলে বা কোন কোন জেলাতে বন্যার সতর্কতা রয়েছে, সম্পূর্ণ আপডেট তুলে ধরব। আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের আবহাওয়ার বুলেটিন পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। দর্শক মণ্ডলী, আমরা সরাসরি দেখিয়ে দেব আপনাদেরকে ইউরোপিয়ান স্যাটেলাইট মোড থেকে, সেখান থেকে সরাসরি আপনাদেরকে আপডেট দেব যে কি মানচিত্রে দেখাচ্ছে এখন আবহাওয়ার কন্ডিশন কি রয়েছে, এই মুহূর্তে কোথায় কেমন আবহাওয়া বিরাজ করছে, সেই সঙ্গে সঙ্গে আগামীকাল কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে। তো দর্শক মণ্ডলী, আমরা সরাসরি চলে এলাম ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে এবং সরাসরি উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে একদম ভারী মেঘে ঢাকা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের ঢাকা বিভাগ, রংপুর এবং সিলেট বিভাগ বাদ দিয়ে ঢাকা বিভাগ, সেই সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগ, তার সঙ্গে সঙ্গে খুলনা, বরিশাল, সেই সঙ্গে সঙ্গে কুমিল্লা, চারিদিকে কিন্তু ভারী মেঘ রয়েছে। অর্থাৎ প্রায় 40টি জেলার ওপরে কিন্তু ভারী মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি দেশের 64টি জেলার মধ্যে। ঢাকা বিভাগে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে, রাজশাহীতেও রয়েছে, খুলনাতেও রয়েছে, বরিশালেও রয়েছে, কুমিল্লাতেও কিন্তু নিম্নচাপের মেঘ ঢুকে গিয়েছে, কারণ দুই বাংলায় মৌসুমি বায়ু প্রবেশ করেছে। তার জোরে কিন্তু বর্ষা শুরু হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই, এবং এর মধ্যেই বর্ষা কিন্তু এই নিম্নচাপের মাধ্যমেই কিন্তু বর্ষার আগমন ঘটবে বলে জানিয়েছে আবহাওয়াবিদ। তো দেখতে পাচ্ছেন মেঘ রয়েছে, রাতের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সঙ্গে ঢাকা এবং কুমিল্লার এই চত্বরে কিন্তু আমরা এই মুহূর্তে বিদ্যুৎ চমকাচ্ছে 2-1 জায়গায় আমরা দেখতে পাচ্ছি। রাতের মধ্যে কিন্তু এই সব অঞ্চলে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। তো এই মুহূর্তে বৃষ্টিপাত 2-1 জায়গায় কিন্তু শুরু হয়েছে, যেমন আমরা এখানে পাবনাতে কিছু বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা পাবনা, সেই সঙ্গে সঙ্গে এইদিকে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের ময়মনসিংহে কিন্তু আমরা হালকা একটু বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করলেও পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। এই নলহাটির সাইডে কিন্তু আমরা এই মুহূর্তে এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, বীরভূম জেলার নলহাটি সাইডে। বাকি মোটামুটি আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি কিন্তু এই মুহূর্তে শুরু হয়নি। আগামীকাল থেকে কিন্তু ভারী কোথাও কোথাও মাঝারি কিন্তু প্রায় জায়গাতেই বৃষ্টি শুরু হবে। এবার দেখে নেব আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টায় কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে অনেক জায়গাতেই। তাপমাত্রার দিকে আমরা যাচ্ছি না, কারণ তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হবে না, কারণ তাপমাত্রা অনেকটাই কম থাকবে কয়েকদিনে। দর্শক মণ্ডলী, এবার সরাসরি আমরা যাব 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টায়, অর্থাৎ কালকে সকাল থেকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি রংপুর বিভাগে। সেই সঙ্গে সঙ্গে দেখে নেব আমরা সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি আমরা সারাদিন কিন্তু বৃষ্টি না হলেও পুরো মেঘে ঢাকা পড়বে, অর্থাৎ মেঘে ঢাকা চাদরে ঢাকা পড়বে দুই বাংলা, অর্থাৎ বাংলাদেশ সহ ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ কিন্তু আগামীকাল মেঘমালায় কিন্তু ঢাকা পড়বে, অর্থাৎ আগামীকাল কিন্তু মেঘে ঢাকা পড়বে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রায় জায়গা, কারণ নিম্নচাপ ঘনীভূত হচ্ছে এবং বঙ্গোপসাগরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ কিন্তু ঢুকে যাবে আগামীকাল, এবং তার জেরে কিন্তু আগামীকাল থেকে কিন্তু মেঘ ঢুকতে শুরু করবে এবং বৃষ্টি কিন্তু লাগাতার হবে। আগামীকাল কোথাও সেরকম লাগাতার বৃষ্টি না হলেও কিছু কিছু অংশে বৃষ্টি জারি থাকবে, যেমন বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, রংপুর বিভাগ, সেই সঙ্গে সঙ্গে
রাজশাহী বিভাগে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগ যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারায়ণ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ যে কোনো জায়গাতে আংশিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু আগামীকাল থাকবে, কারণ মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। এইদিকে কলকাতাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। কলকাতা সহ 2 মেদিনীপুর সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে। এবার আমরা চলে আসবো সরাসরি বঙ্গোপসাগরের দিকে। তো আগামীকাল 27 তারিখ মোটামুটি সকাল থেকেই বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত সেটি কিন্তু উপকূলের দিকে প্রবেশ করতে শুরু করবে। উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে সঙ্গে এদিকে হাওড়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর রয়েছে, দীঘা সংলগ্ন এলাকা রয়েছে, তার সঙ্গে সঙ্গে এদিকে কিন্তু উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে বাংলাদেশের, যেমন সাতক্ষীরা রয়েছে, খুলনা রয়েছে, তার সঙ্গে সঙ্গে বাগেরহাট রয়েছে, পিরোজপুর রয়েছে, বরগুনা রয়েছে, ঝালিকাঠি রয়েছে, তার সঙ্গে সঙ্গে পটুয়াখালী রয়েছে, সেই সঙ্গে সঙ্গে ফেনী রয়েছে, চট্টগ্রাম রয়েছে, কক্সবাজার রয়েছে, বন্দরবান রয়েছে, নোয়াখালী রয়েছে, ভোলা রয়েছে। এই সমস্ত দিকে কিন্তু আগামীকাল বৃষ্টি শুরু হয়ে যাবে। কারণ আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল নিম্নচাপের যে বৃষ্টি সেটা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে উপকূলবর্তীর দিকে ঢুকতে শুরু করছে এবং মৌসুমি বায়ু কিন্তু ঢুকতে শুরু করছে। তো এবার দেখুন বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে বা ঘূর্ণাবর্ত যেটা আস্তে আস্তে ধাবিত হচ্ছে, সেই ঘূর্ণাবর্ত কিন্তু 30 তারিখের দিকে গভীর ঘূর্ণাবর্ত, ভয়াবহ ঘূর্ণাবর্ত কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ঢুকে যাবে। তবে এর মুখ আপাতত কিন্তু বাংলাদেশের দিকে লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, তার সঙ্গে সঙ্গে কুমিল্লা বিভাগ, বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারায়ণ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, বরিশালের ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, সেই সঙ্গে সঙ্গে এদিকে খুলনা, কুমিল্লা, চিটাগাং, এই সমস্ত জায়গাতে কিন্তু এই সমস্ত জেলাতে কিন্তু একটা ভারী বর্ষণ কিন্তু লক্ষ্য করা যাবে এবং এই সমস্ত জেলাতে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাব পশ্চিমবঙ্গে খুব একটা না পড়লেও পশ্চিমবঙ্গের এদিকে বীরভূম, তার সঙ্গে সঙ্গে 2 বর্ধমান সহ মালদা এবং মুর্শিদাবাদে কিন্তু একটা ইফেক্ট পড়বে এবং সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর সহ 2 24 পরগনাতে কিন্তু ভারী বৃষ্টির লক্ষ্য করা যাবে, কারণ এই ঘূর্ণাবর্তে কিন্তু একটা চক্রকারে কিন্তু ঘুরছে। এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু 1 তারিখ 2 তারিখের দিকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু নিম্নচাপ যেটা সেটা কিন্তু কেটে যাবে। তারপরে কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু আবারও রৌদ্রোজ্জ্বল আকাশ হবে, সেটা কিন্তু মায়ানমারের দিকে তার মুখ হয়ে যাবে এবং সেটা কিন্তু ইয়াঙ্গান, মায়ানমার, ব্যাংককের দিকে তার মুখ হয়ে যাবে এবং আস্তে আস্তে কিন্তু আকাশ মোটামুটিভাবে পরিষ্কার হয়ে যাবে। বর্ষা ঢুকে গেলেও কিন্তু আর সেরকম বৃষ্টিপাত হবে বর্ষার মতন। তো ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী 30 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত। 28 তারিখ থেকে আংশিক হালকা পাতলা বৃষ্টি হবে এবং 30 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এর কারণে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোনো প্রকার কিন্তু ঘূর্ণিঝড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো না। যে শক্তি বা মন্থা নামক যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাবে, কোনো প্রকার কিন্তু ঘূর্ণিঝড় হবে না। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।